না এনে কথা কওয়া যাবো না না এনে কথা কওয়া যাবো না আমাকে কথা কই আমাকে যদি ক্ষতি হয় কথা কই না আমরা এত জানি না আমি ঢাকায় আছি নতুন ভাই আমি ঢাকা নতুন এসে এটা আমরা জানি না। আছে প্রভাবশালীদের তদারকি, ক্যামেরায় মুখ খুললেই ঘোর বিপদ, এজন্য কথা বলবেন না কেউ। উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েছেন লাইনম্যান নামধারী সিন্ডিকেটের সহযোগীরা। অভিযোগ আছে রাজধানীর বেড়িবাঁধের গাবতলী থেকে সদরঘাট রুটে চলতে হলে লেগুনা প্রতি দিতে হয় দৈনিক 1000 থেকে 1400 টাকা চাঁদা। এই মোড়ে 250, তারপরে মোহাম্মদপুর আছে 700, একজনের, আরেকজনের আছে 150, আবার শিক্ষণ আছে একজনের 200। ওখানে 200, এনে 250, আর হলো মোহাম্মদপুর 450 না 450, 300 আর 150। বাধ্য হয়ে চাঁদা দিলেও এ নিয়ে ক্ষোভের শেষ নেই লেগুনার মালিক, ড্রাইভার ও হেল্পারদের। পরিবহন যতদিনতে চলে অতদিনে এটা থাকেই। অবশ্যই মুক্তি চাই, আমরাও চাই যে আমরা ভালোভাবে থাকি, মালিক 10 জন মালিক ভালোভাবে চললে পরিবহনের ব্যবসাটাও চলবো। আমগো দায়িত্বগুলো চাঁদা এখান থেকে যদি কিছু টাকা আমাদের থাকে তাহলে একটু ভালো হয়। অনেক টাকা খরচ না, ডেলি 1200 টাকা চাঁদা দেওয়া লাগে। আমরা চাই রোড চাঁদাবাজ মানে চান্দা কমুক, চান্দা কমলে আমরা 2 টাকা বেতন একটু বেশি পাবো, আমরা ভালো থাকবো, এটাই চাই আমরা। চাঁদা নেওয়া হয় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা থেকেও। এখানে কিছু লোক আছে চাঁদাবাজি করে, কিন্তু তাদের 10 টাকা করে দেওয়া লাগে। আর আমি নাম জানি, আমি নতুন আইছি সবাই 2 দিন ধরে। লাইনম্যান যে আছে এক মুরব্বী অসুস্থ, আর কি জান কোন জায়গায় একটু সমস্যা আছে শরীরের। আপনার যদি একটা কথা, আপনার সত্যি কথা কেউ কইতে চান এদিকে, আপনি যদি এখানে ভিডিও করছেন, পরবর্তী আপনি আগে হেরা কিন্তু ওরা ধরবো ভাই, বুঝছেন, ওরা পিড়াই উড়াইবো এই কাহিনী। অবশ্য শ্রমিক লীগের এ নেতার দাবি এখানে সিন্ডিকেট বাণিজ্য নেই। এটা টোটালি মিথ্যা কথা বলছে। এটা শ্রমিকের যে টাকাটা না সেটা 3 মাথায় না, আর শ্রমিকের টাকাটা আমরা দিতেই হবো, কম বেশ দেওয়া লাগবে না, দিও পাইনি। তেজগাঁও বিভাগের ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলছেন চাঁদামুক্ত পরিবহন খাত করার দায়িত্ব থানা পুলিশের। যদি কোনো সিন্ডিকেট কোনো ধরনের চাঁদাবাজি বা এই সময়টাতে জড়িত হয়, তারা নিশ্চিন্তে থানা পুলিশের কাছে কমপ্লেন করতে পারে এবং থানা পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনারের বার্তা, চাঁদাবাজিতে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এবং যখন আমরা চাক্ষুষ প্রমাণ পেয়েছি, যখন কোনো এভিডেন্সের কোনো ডকুমেন্ট আমরা পেয়েছি, আমাদের হাতে এসেছে, এবং যখন কোনো ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যে কোনো সদস্য যখন এই অনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেছে, আমরা কিন্তু তখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। গাবতলী সদরঘাট রুটে কি পরিমাণ লেগুনা চলে সে পরিসংখ্যান না থাকলেও সংখ্যা কয়েকশো। পরিবহন খাতের সিন্ডিকেট বাণিজ্যে ক্ষতির সম্মুখীন যাত্রী থেকে পরিবহন মালিক সবাই। হিউম্যান হলার নামের এই পরিবহনটির কোনো ভাড়া সহ সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অভিযোগ জানানোর সুযোগ নেই যাত্রীদের। রাজধানীতে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত এসব লেগুনার দৌরাত্ম্য কবে থামবে, কবে ফিরবে সড়কে শৃঙ্খলা? আল নোমান, দেশ টিভি, ঢাকা।